নমস্কার বন্ধুরা, আমি হীরা আর আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো ভীষণ হেলদি একটি ব্রেকফাস্ট। এটি ব্রেকফাস্ট বললে শুধু ভুল হবে, সন্ধ্যাবেলা টিফিনেও কিন্তু বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন। আর স্কুলে টিফিন বক্সেও কিন্তু যদি প্যাক করে দেন, টিফিন বক্স একদম খালি আপনাদের রিটার্ন আসবে। হাজব্যান্ডই কিন্তু লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। আর এটি তৈরি হয়ে যাবে মাত্র 1 কাপ সুজি আর আলু দিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর স্পেশাল রেসিপি তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। চলুন তাহলে ঝটপট রেসিপি আমি শুরু করি। সর্বপ্রথমে এখানে 1 কাপ কিংবা 1 বাটি আমি এখানে সুজি নিয়ে নিলাম। তারপরে সেই একই বাটির সমপরিমাণ টক দই নিয়ে নেব। টক দইটা আর সুজিটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য একটু জল, 1/2 কাপ মতন জল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি কিন্তু রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা কিন্তু সুন্দর করে ফুলে উঠবে। যতক্ষণ সুজিটা ফুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আলুর স্টাফিংটা তৈরি করে নেব। রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক একটি রেসিপি বন্ধুরা। চলুন দেখুন, আলু স্টাফিং বানানোর জন্য কারি পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, আর এখানে 5টা ছোট বড় আলু মিশিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর সর্ষে দিয়ে দেবো 1 চামচ। সর্ষে যখন একদম চটপট করে ফুটতে শুরু করবে, সর্ষে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজকে কিন্তু আমি কুচিয়ে নিয়েছিলাম। আর লঙ্কাটাকেও দিয়ে দেবো। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপরে কারি পাতাটা দেব, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে পেঁয়াজটাকে, লঙ্কাটাকে, কারি পাতাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব আমি। রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, সামান্য একটু তেল দিয়েই কিন্তু রেডি হয়ে যাবে, বেশি তেলের ব্যবহারও এখানে একদম হবে না। তারপরে গাজরটা দিয়ে দেবো গ্রেট করে রাখা। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম কিংবা অন্য সবজিও ছোট ছোট করে কেটে কিন্তু ব্যবহার করতে পারেন। গাজরটাকে কিন্তু কিছুক্ষণের জন্য আমি একটু নেড়ে চেড়ে নেব, গাজরের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ভালো কালারের জন্য। হলুদ আর লঙ্কাটাকেও সুন্দর করে আমি গাজরের সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আলুটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে আমি দিয়ে দেব। এটাকে কিন্তু বেশি ম্যাশ করবেন না, হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেবেন হালকা পাতলা, তাহলেই যথেষ্ট। একটু সামান্য গোটা গোটা থাকলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। মশলার সঙ্গে আলুটাকেও আমি সুন্দর করে কিন্তু একটা মিশিয়ে নেব। এখন কিন্তু আলুর পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ওপর থেকে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই রেসিপিতে কারি পাতার ফ্লেভারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে, ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো আসছিল। যতক্ষণ আলুর পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটার জন্য এখানে ধনিয়া পাতা আমি 1 মুঠ ধুয়ে ব্যবহার করেছি, 4টি লঙ্কা, লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, আর 1 চামচ বিট লবণ, একটা ছোট টুকরো আদা, আর একটা লেবুর রস, আর সামান্য একটু চীনা বাদাম ব্যবহার করছি আমি। আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ টক দই। এই চাটনিটা কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে, শুধু এই রেসিপির সঙ্গেই না, যে কোনো স্ন্যাক্সের সঙ্গে কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এতক্ষণে আমার সুজিটাও ফুলে গেছে। এখন আমি এটাতে একটু জল মিশিয়ে নেব। দেখুন স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণ এখানে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু জল ব্যবহার করব। জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করবেন বন্ধুরা, ঘনত্বটা আমি লাস্টে দেখিয়ে নেব, আপনারা দেখবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, রেসিপিটা ভালো হবে না। তার জন্য সামান্য সামান্য জল ব্যবহার করে মিক্স করতে থাকবেন। দেখুন ঘনত্বটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক ঘনত্বটা যেন এই রকম থাকে। তাহলে বন্ধুরা সর্বশেষে আমি ব্যবহার করব এখানে বেকিং সোডা। আবারও বলছি, এটা বেকিং পাউডার নয়, এটা বেকিং সোডা। আর আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন 1/2 চামচ। বেকিং সোডা দেওয়ার পরে বেশি মিক্স করতে যাবেন না, সামান্য হালকা হাতে একটু মিশিয়ে নেবেন। তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আমি গ্যাসে, 2 ফোঁটা তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নেব। আর মাঝ বরাবর যেখানে তেল ব্রাশ করেছিলাম ঠিক সেই জায়গায় একটা হাতার সাহায্যে এইভাবে আমি 1 চামচ ব্যাটারটা দিয়ে দেব। আর আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, একটা হাতের তালুতে আমি এইভাবে নিয়ে চ্যাপ্টা আকার করে মাঝ বরাবর আমি রেখে দেব। আবার এইবার আমি কি করব, ওপর থেকে ব্যাটারটা দিয়ে এই আলুটাকে কিন্তু ঢেকে দেব।
একটু হালকা হাতে এটা করবেন, বেশি মোটা করে ওপরের পুরটা দেওয়ার কোনো ব্যাটারটা দেওয়ার কোনো দরকার নেই, শুধু আলুটা ঢেকে যায় এরকমভাবেই দেবেন। দেখুন ভীষণ ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। হালকা হাতে এটাকে কিন্তু উল্টে দেবেন। ঢেকে রেখে আমি এখানে এটাকে 4-5 মিনিট মতন ভেজে নেব। আর একটু সামান্য 2-3 ফোঁটা তেল আমি সাইড দিয়ে এরকমভাবে দিয়ে দেব। রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগে বন্ধুরা, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর বানাতেও কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। দেখুন রেডি হয়ে গেল আমাদের একটা নাস্তা। এইবার আমি আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু বোঝার সুবিধার জন্য। একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে মাঝ বরাবর 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, ওপর থেকে আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটাকে ঢাকার জন্য আবার একটু হালকা করে ব্যাটার আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন রেডি হয়ে গেল কথা বলতে বলতে সুন্দর হেলদি আর ইউনিক একটা সুজির রেসিপি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর লাগে। এইভাবে সার্ভ করবেন না, কিন্তু এইভাবে একটু কেটে সার্ভ করলে কিন্তু এই রেসিপিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখুন ভেতর থেকে কত সুন্দর লাগছে। এই গ্রিন চাটনিটা আর টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বানাবেন। আর ডেলি একঘেয়েমি রেসিপি ব্রেকফাস্ট খেতে খেতে আমরা কিন্তু বোর হয়ে যাই। এরকম ইউনিক একটি রেসিপি দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। শুধু বাচ্চারা কেন, আপনার হাজব্যান্ডকেও আপনি লাঞ্চ বক্সে এটা দিয়ে দিতে পারেন, ভীষণ খুশি হয়ে যাবে কিন্তু। আর সবথেকে বড় কথা, এটি অনেক হেলদি রেসিপি।